বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, তাই ছিল আজকে লাঞ্চের মেনু ঝাল ঝাল লাল লাল মাটনের ঝোল। যেমন কথা তেমন কাজ, তাই তাড়াতাড়ি করে শুরু হয়ে গেল মাটনের রেসিপি। চলো তাহলে দেখা যাক। প্রথমে মাংসগুলোকে ধুয়ে নিলাম, তারপরে রসুন আদা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে মিক্সড একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে পেস্টটা মাংসের মধ্যে ঢেলে দিলাম, তারপর হলুদ গুঁড়ো, তারপর লবণ, তেল, জিরে গুঁড়ো সব দিয়ে মাংসগুলোকে মাখিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে আলুগুলো ভেজে নিলাম। আলুর মধ্যে হলুদ গুঁড়ো নুন সব দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা করে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি এভাবে দিলে মাংসের রঙটা খুব ভালো হয়। তারপরে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। তারপরে মাটনটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আজকে সকালের মেনু ছিল ডালি আর খিচুড়ি। আমি একটু খাওয়া দাওয়া করি না। তারপর দেখো কি সুন্দর কালার এসছে মাটনটা। তারপর অল্প অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাটনটাকে কষিয়ে নিতে হবে। তারপর যখন একটু কষা হয়ে আসবে, তারপর আলুগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ পরে দেখো ঢাকনা খুলে তারপরে জল দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালার আসছে। তারপর একটু গরম মশলা ছড়িয়ে তারপর পরিবেশন করলাম। দেখো ছেলে খেয়ে বললাম মা সেই স্বাদ হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।